অনেকের কাছে ত্রিকোণমিতি একটু অদ্ভুত লাগতে পারে, কারণ একই ত্রিকোণমিতিক অনুপাতের মান কখনো কখনো পজিটিভ হয়, কখনো কখনো নেগেটিভ হয়, আবার কখনো কখনো কোনো চিহ্নই থাকে না। কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মান এরকম ভিন্ন ভিন্ন আসার কারণ কি? তো এই মুহূর্তে যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন, কারণ আজকের যে আমাদের টপিক তার সাথে কিন্তু বিগত ভিডিওর একটা মিল রয়েছে। তো এখন আমরা চলে যাই যে এই কারণটা অনুসন্ধান করতে, যে কেন আসলে ত্রিকোণমিতিক অনুপাতের মান কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, আবার কখনো চিহ্নবিহীন হয়। এবং এই সব কিছুর মূলে রয়েছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে একটি ঘূর্ণায়মান রেখাংশ ঘুরে পজিটিভ কোণ বা নেগেটিভ কোণ উৎপন্ন করতে পারে। তো মনে করি আমাদের কাছে যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে সেখানে একটি স্থির রেখাংশ হলো ওপি। এবার এই ওপি রেখাংশের ও বিন্দুটা স্থির থাকবে এবং পি বিন্দু কিন্তু আস্তে আস্তে ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। এবং এই ঘূর্ণনের ফলে পজিটিভ কোণ উৎপন্ন হোক কিংবা নেগেটিভ কোণ, সে কিন্তু মাত্র 4টা জায়গায় যেতে পারবে। সেটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। তো যদি প্রথম চতুর্ভাগে যায় তাহলে তাকে দেখতে এমন হবে, দ্বিতীয় চতুর্ভাগে গেলে এমন, তৃতীয় চতুর্ভাগে গেলে এমন এবং চতুর্থ চতুর্ভাগে গেলে এমন। এখানে আমি প্রত্যেকটা জায়গায় পি বিন্দু ব্যবহার করছি, এর কারণ হলো যাতে আমরা সহজে বুঝতে পারি যে এই রেখাংশটি ঘুরে এই সব জায়গায় এসেছে। এবং এইভাবে আমরা যদি অপোজিট এবং অ্যাডজেসেন্ট চিহ্নিত করতে চাই তাহলে আমরা কি করব, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমরা লম্ব অঙ্কন করব। তো এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু 4টা সমকোণী ত্রিভুজ রয়েছে এবং 4টা একই ত্রিভুজ ভিন্ন ভিন্ন চতুর্ভাগে। তো এইভাবে 4টা আলাদা আলাদা চতুর্ভাগে যাওয়ার কারণে এই যে অপোজিট এবং অ্যাডজেসেন্ট, এদের মান পজিটিভ বা নেগেটিভ হতে পারে। তাহলে যদি অপোজিট প্রথম চতুর্ভাগে হয় তাহলে সেটা এই যে এক্স অক্ষের উপরে থাকার কারণে আমরা বলবো এর মানটা পজিটিভ, এবং অ্যাডজেসেন্ট এটা ওয়াই অক্ষের ডানে থাকার কারণে আমরা বলবো এর মানটা পজিটিভ। এবার আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি তাহলে এখানে উপরের দিকে রয়েছে অপোজিট, তাই এটা পজিটিভ, কিন্তু অ্যাডজেসেন্ট বাম দিকে রয়েছে ওয়াই অক্ষের, এবং বাম দিক আমরা সবসময় কি ধরি, নেগেটিভ। এবং একইভাবে আমরা যদি এই অপোজিটটার কথা চিন্তা করি, এই অপোজিটটা এক্স অক্ষের নিচে থাকার কারণে এটা নেগেটিভ চিহ্নযুক্ত, এবং চতুর্থ চতুর্ভাগে এই অপোজিটটা ওয়াই অক্ষের ডানে এবং এক্স অক্ষের নিচে থাকার কারণে এটা কিন্তু নেগেটিভ চিহ্নযুক্ত। এবং এর কারণে কি হয়, এই যে হাইপোটেনিয়াস, যেটা আমরা সবাই জানি যে হাইপোটেনিয়াস একটা দৈর্ঘ্যকে নির্দেশ করে, তাই হাইপোটেনিয়াসের কোনো চিহ্ন থাকে না, না এটা পজিটিভ হয় না এটা নেগেটিভ হয়। তো এইভাবে অপোজিট এবং অ্যাডজেসেন্টের চিহ্ন থাকার কারণে আসলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোরও চিহ্ন তৈরি হয়। তো আমরা যদি দেখি যে প্রথম চতুর্ভাগে আমাদের কাছে একটি ছক রয়েছে, এই ছকে আমরা প্রত্যেকটা চতুর্ভাগে সাইন, কজ এবং ট্যান অনুপাতের চিহ্নগুলো কেমন হবে সেগুলো আমরা একটু হিসেব করব। তো প্রথমে দেখি যে প্রথম চতুর্ভাগে অপোজিট এখানে প্লাস এবং হাইপোটেনিয়াস এটা কিন্তু চিহ্নহীন, তাহলে ডমিনেন্ট যে চিহ্নটা সেটা হবে প্লাস। তাহলে প্রথম চতুর্ভাগে সাইন থিটার মান সবসময় পজিটিভ হবে। আচ্ছা, প্রথম চতুর্ভাগে যদি কস থিটার মান হিসাব করি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, তো এখানেও পজিটিভ ডমিনেন্ট, এজন্য প্লাস। এবার যদি আমরা ট্যান হিসাব করি অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে প্লাস বাই প্লাস এই মানটাও হবে প্লাস। এবার আমরা চলে আসি দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে এখানে অপোজিট প্লাস, হাইপোটেনিয়াস চিহ্নহীন, তাহলে এখানে ডমিনেন্ট থাকবে প্লাস বাই চিহ্নহীন প্লাস, অ্যাডজেসেন্ট মাইনাস এবং হাইপোটেনিয়াস চিহ্নহীন, তাহলে মাইনাস বাই চিহ্নহীন এটা হবে মাইনাস, এবং ট্যান থিটা অপোজিট বাই অ্যাডজেসেন্ট প্লাস বাই মাইনাস, প্লাসে মাইনাসে সবসময় কি হয় আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, সেটা হলো মাইনাস। এবার আমরা চলে যাব তৃতীয় চতুর্ভাগে, এখানেও সাইন থিটা অপোজিট বাই হাইপোটেনিয়াস মাইনাস, কস থিটা অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস মাইনাস, ট্যান থিটা অপোজিট বাই অ্যাডজেসেন্ট, এখানে কিন্তু মাইনাস বাই মাইনাস এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস। এবার অবশেষে আমরা চতুর্থ চতুর্ভাগে বোঝালাম, সেখানে অপোজিট মাইনাস, তাহলে অপোজিট বাই হাইপোটেনিয়াস ডমিনেন্ট চিহ্ন মাইনাস,
অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস ডমিনেন্ট চিহ্ন প্লাস, অপোজিট বাই অ্যাডজেসেন্ট ডমিনেন্ট চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস। তো এখন এই চতুর্ভাগের লিস্টটা যদি আমরা সকলে খেয়াল করে দেখি বা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো এই যে সাইন 30 ডিগ্রির মান কখনো প্লাস হাফ হয়, কখনো মাইনাস হাফ হয়, এর পিছনে কিন্তু কোনো রুট বা স্কোয়ার দায়ী না, এর পিছনে দায়ী হলো চতুর্ভাগ। এবং অপোজিট এবং হাইপোটেনিয়াস যে আসলে কোনো দূরত্ব নির্দেশ করে, তার জন্য যে এরা পজিটিভ বা নেগেটিভ হতে পারে এই কারণটা। এবং কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ এটা মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারি। টেকনিকটা হলো, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, আমরা যদি খেয়াল করি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন পজিটিভ, তাহলে এখানে সাইন পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে এখানে কে পজিটিভ দেখি, তৃতীয় চতুর্ভাগে পজিটিভ শুধুমাত্র ট্যান থিটা, তাহলে এখানে শুধুমাত্র ট্যান পজিটিভ। এবং চতুর্থ চতুর্ভাগে এখানে কস পজিটিভ। তবে মনে রাখার মতো বিষয় হলো, যেখানে সাইন পজিটিভ সেখানে কিন্তু অবশ্যই তার বিপরীত গুণাত্মক রাশি যেটা অর্থাৎ কোসেক সেও পজিটিভ। অর্থাৎ যেখানে ট্যান পজিটিভ সেখানে কটও পজিটিভ, যেখানে কস পজিটিভ সেখানে সেকও পজিটিভ। তো আমরা যদি এই প্যাটার্নটা মনে রাখতে পারি, প্যাটার্নটা হলো খানিকটা এমন, একটি এস আকৃতির প্যাটার্ন। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সহজে আমাদের এটা মনে থাকবে যে আসলে কোন চতুর্ভাগে কে পজিটিভ এবং তাহলে বাকি যারা আছে তারা নেগেটিভ। এস প্যাটার্নটা এরকম যে সবাই সাইন কস ট্যান, সবাই সাইন কস ট্যান, এভাবে এস প্যাটার্ন অনুযায়ী সাইন কস এবং ট্যান বসালে আমরা সহজে জানতে পারবো যে কোন চতুর্ভাগে কে পজিটিভ এবং কে নেগেটিভ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।